ওয়াও, কি সুন্দর উনুনটা! এটা কি মাটিতে তৈরি? বাহ, খুব সুন্দর লাগছে তো উনুনটা। মাটি দিয়ে এত সুন্দর উনুন হয়? আমি আগে জানলে তো আমি গ্যাসে কখনোই রান্না করতাম না, উনুনেই রান্না করতাম। এত সুন্দর উনুন দেখে আমার খুব ইচ্ছা করছে যে আমি উনুনে রান্না করি। আচ্ছা, এই উনুনটা কে বানিয়েছে, কি করে বানিয়েছে? এরকমই তো প্রশ্ন আসছে তোমাদের মনে। জানতে চাও উনুনটা কে বানিয়েছে, কি করে বানিয়েছে? যদি জানতে চাও তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো দেখে নাও। দেখো, আমার শাশুড়ি মা মাঠ থেকে মাটি নিয়ে এসেছে উনুন করার জন্য। মাঠ থেকে মাটি নিয়ে আসলেই তো আর উনুন হয়ে যায় না, একটু খাটতে হয় তার পিছনে। মাটিটা একটু জল টল দিয়ে ভিজিয়ে রেখেছিল। এদিকে দেখো উনুনটা কোথায় পাতবে সেটা রেডি করছে। একটা কাঠ পেতে নিয়েছে, তার উপরে একটা বস্তা দিয়ে দিয়েছে, কারণ ওখানে উনুনটা পাতালে উনুনটা এদিক ওদিক সরাতে সুবিধা হবে। আর এদিকে দেখো মাটিটা ভালো করে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মাখিয়ে নিচ্ছে। এর ভিতরে কিন্তু অনেক কিছু দেওয়া আছে গোবর, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, সব রকম মাটি দেওয়া আছে। কেন বলো তো? এঁটেল মাটি, দোআঁশ মাটি, তারপরে গোবর দিলে উনুনটা ফাটবে না। খুব সুন্দর, মানে সুন্দর দেখতে হবে, ফাটবে না একটুও। এদিকে দেখো মাটি মাখানো হয়ে গেছে, আমার শাশুড়ি মা নিয়ে যাচ্ছে যেখানে রেডি করেছিল উনুন বানানোর জন্য। দেখো তার উপরে সুন্দর করে গোল গোল, মানে একটু একটু করে মাটি পুরো চারিদিক মানে গোল করে দিয়ে দিচ্ছে, গোল করে সুন্দর করে দিয়ে দিচ্ছে। মানে ভেজা মাটি, নরম মাটি তো কোনো মতে একটু দিয়ে রাখছে ওরকম করে, পরে সুন্দর কেটে কুটে বেশ সুন্দর করে বানিয়ে নেবে, তোমরা দেখতেই পারবে। আর এটা কি জানো এই উনুনটা কেন বানানো হচ্ছে? কারণ এই উনুনটা বানানো হচ্ছে, আমি এই উনুনটায় রান্না করব, রান্না করে মানে রান্নার ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য এই উনুনটা বানানো হচ্ছে। আমি বলেছিলাম আমার শাশুড়ি মাকে, মা আমাকে একটা উনুন করে দাও, আমি মানে ভিডিও করব, রান্নার ভিডিও করব, ইউটিউবে ফেসবুকে রান্নার ভিডিও করে মানে ভিডিও আপলোড করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে উনুনটা গড়ে দিচ্ছে। এদিকে দেখো উনুনটা প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু প্রায়ই তৈরি হয়েছে, পুরোটা নিশ্চয়ই তৈরি হয়নি এখনও। কারণ তোমরা তো দেখেছো ভিডিও শুরুতেই উনুনটা কত সুন্দর দেখতে, আর এখানে তো অতটাও সুন্দর লাগছে না। ব্যাস এভাবেই রেখে দিয়েছে, মাটি দিয়ে এভাবে রেখে দিয়েছে, শোকাবে, তারপরে কাটবে কাঁচি দিয়ে, তারপরে সুন্দর হবে, লেপে দেবে জল দিয়ে সুন্দর করে। এইদিকে দেখো একটু একটু ফেটেছে, না ফেটেছে তার কারণ একটু শুকিয়েছে, টান লেগেছে উনুনটায়, মাটিটায় টান টান ধরেছে, সেজন্য একটু একটু ফেটে গেছে। কিন্তু দেখো উনুনটা কত সুন্দর হয়েছে। তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কিভাবে উনুনটা তৈরি করলো। তো তোমরাও ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।